আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিভক্তির চিহ্নগুলো নিয়ে। বিভক্তি মূলত 7 প্রকার। তার মধ্যে প্রথমা অ এর। মূলত এই ক্ষেত্রে কোনো ধরনের চিহ্ন আমরা ব্যবহার করি না, যেগুলো সাধারণত থাকে সেগুলোকে আমরা প্রথমা বিভক্তিতে ফেলি। যেমন গাছে পাকা, এখানে কোনো ধরনের চিহ্ন ব্যবহৃত হয় না, সুতরাং এটাকে আমরা প্রথমা বিভক্তি বলছি। দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে কে, রে। এখানে আমরা বলতে পারি যে ধরনের শব্দগুলোতে কে এবং রে চিহ্নগুলো আমরা দেখতে পারি, আমরা সেগুলোকে দ্বিতীয়া বিভক্তি বলে চিহ্নিত করে থাকি। যেমন ভিক্ষুককে দান করো। তৃতীয়া বিভক্তির ক্ষেত্রে আমরা দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি বুঝিয়ে থাকি। যেমন দ্বারা দিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি যে হাত দিয়ে ভাত খাই, তো দিয়ে দিয়ে আমরা এখানে তৃতীয়া বিভক্তি চিহ্নিত করি। চতুর্থ বিভক্তি দ্বিতীয় বিভক্তি প্রায় সমান। চতুর্থ বিভক্তির ক্ষেত্রে কিছুটা চেঞ্জ থাকে, যেখানে কর্তার ক্ষেত্রে কর্তাকে দেখে আমরা চিহ্নিত করে থাকি। আর পঞ্চম বিভক্তির ক্ষেত্রে হইতে থেকে চেয়ে আমরা এই ধরনের শব্দগুলো পেলে আমরা পঞ্চম বিভক্তি বলে থাকি। যেমন ঢাকা হতে খুলনা গেল। ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে র আর এর হয়। যেমন আমরা উদাহরণ দেখতে পাই, যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়। সপ্তমীর ক্ষেত্রে এ এবং তে হয়। যেমন আমি বলতে পারি, বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এক্ষেত্রে আমরা এই চিহ্নগুলো যদি খেয়াল রাখি, তাহলে আমরা সহজেই বিভক্তি নির্ণয় করতে পারবো।